তো দিনটা ছিল ২৯ এপ্রিল। আর আমি তো বলেছিলাম মিঠি কোথায় যাচ্ছে এর আরও ২-৩টে ভিডিওর আগে। তো মিঠি যাচ্ছিল মিঠির অন্নপ্রাশনের জন্য মিঠির মেইন বাড়ি। আমরা তো অন্য জায়গায় থাকি, তো এটা হলো মিঠির বাবার মানে ছোটোবেলার বাড়ি। মানে ওর বাবা তারা মানে আমার শ্বশুর তারা যে বাড়িতে থেকে বড় হয়েছে, তো এই বাড়িটা ওদের আদি বাড়ি। তো আমরা এখন থাকি অন্য জায়গায়। তো দেখো আমরা ওইখানেই গিয়েছিলাম মিঠির অন্নপ্রাশনের জন্য। আর অন্নপ্রাশন হয়েছিল ২৯ এপ্রিল। তো ওইটা নিয়ম করে হয়েছিল, নিয়মটা শুধু রক্ষা হয়েছিল এই দিন। আর পরে অনুষ্ঠানটা আমরা প্রোগ্রামটা পার্টি দিই ১ তারিখ। তো দেখো ওই ভিডিওগুলো আসবে। তো ওদের মধ্যে নিয়ম হলো মামাও খাওয়ায় না আর দাদুও খাওয়ায় না। ওদের মধ্যে নিয়ম হলো মিঠির দাদুয়ে মিঠিকে নিয়ে বসবে আর ব্রাহ্মণ খাওয়াবে। তো দেখো ওই মিঠির দাদু মিঠিকে নিয়ে বসেছিল, মানে আমার শ্বশুরমশাই, আর মিঠিকে খাইয়ে দিচ্ছে ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ রান্না করেছিল পায়েস, আর মিঠিকে এটাই খাওয়াচ্ছে। অনুষ্ঠানটা আমরা 2 দিন পরে রেখেছিলাম। তো দেখো মিঠি খাচ্ছে, আর ও তো খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। উনি খাইয়ে দিচ্ছে। তো আমি সবগুলো ভিডিও করতে পারিনি, আর কারেন্ট ছিল না। অনেকে বলতে পারো যে অন্ধকার কেন, কারেন্ট ছিল না কারণ প্রচণ্ড ঘূর্ণিঝড় আর বৃষ্টি হচ্ছিল, যার জন্য কারেন্ট ছিল না। আমাদের এদিকে শেডিং ছিল। আর আমি সবগুলো ভিডিও করতে পারিনি কারণ ওদের মধ্যে নাকি নিয়ম আছে, মানে অন্নপ্রাশন যখন দেবে, মুখে ভাত দেবে, তখন মা নাকি দেখতে পারে না, মানে মেয়েকে খাওয়াচ্ছে এরকম। তো আর কি করব, আমি এখানে ভিডিও করতে পারিনি। মেয়েকে খাওয়ানো, প্রথম খাওয়ানো আমি দেখতে পারিনি। যেটা নিয়ম সেটা নিয়ম, এটা মানতেই হবে। তো ওই দিন শুধু আমাদের যে নিয়ম আছে এই নিয়মটাই রক্ষা করা হয়েছে। ওই দিন নিয়মবতীর মিঠিকে ব্রাহ্মণী খাইয়ে দিয়েছিল। আর বাদবাকি যত ভিডিও আছে মিঠির অন্নপ্রাশনের সবগুলো আমি একটা একটা করে পোস্ট করব। তো আর কি করব, আমি এখানে ভিডিও করতে পারিনি। মেয়েকে খাওয়ানো, প্রথম খাওয়ানো আমি দেখতে পারিনি। যেটা নিয়ম সেটা নিয়ম, এটা মানতেই হবে। তো ওই দিন শুধু আমাদের যে নিয়ম আছে এই নিয়মটাই রক্ষা করা হয়েছে। ওই দিন নিয়মবতীর মিঠিকে ব্রাহ্মণী খাইয়ে দিয়েছিল। আর বাদবাকি যত ভিডিও আছে মিঠির অন্নপ্রাশনের সবগুলো আমি একটা একটা করে পোস্ট করব।